বৈষম্যহীন একটি বাংলাদেশ নির্মাণের জন্য। কিন্তু 24 আগস্টের পরে, 24 জুলাইয়ের পরে আমরা দেখছি একদল যারা বলার চেষ্টা করছে এই আন্দোলন তাদের ফসল। আবার আমরা দেখছি তারা হেলিকপ্টার নিয়ে বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা খরচ করে মিছিল করে বেড়াচ্ছে। তাদের কাছে প্রশ্ন করতে চাই, এই জুলাইয়ে যারা আহত এবং নিহত হয়েছে সেই আহত নিহত পরিবার কেন রাজপথে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আজকে তাদের প্রত্যাশা পূরণের করার জন্য সরকারের কাছে দাবি জানাতে হয়? যেটা দেশের জন্য লজ্জা, যেটা আমাদের জন্য লজ্জা, যেটা যারা আমরা গত 17 বছরে আন্দোলন করেছি আমাদের জন্য লজ্জা। আমরা এই কারণে আন্দোলন সংগ্রাম করিনি, এই কারণে জীবন দেইনি, এই কারণে ঘুমের ঘরে আয়নার ঘরে থাকিনি, এই কারণে আমরা পরিবার হারাইনি। আজকে যারা দাবি করছেন এই আন্দোলন তাদের ফসল, তাহলে আজকে এখানে যারা দাঁড়িয়েছে তারা কি বলবে? তাদের কি বলা উচিত? আপনারা তাদের মনের কথা বোঝেন না, আপনারা আপনার আত্মীয়ের কথা বোঝেন। জুলাই যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনে যে টাকা আমরা শুনেছি এই সমন্বয় যারা আছেন তারা তাদের আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য ব্যস্ত আছেন, কিন্তু তাদের কাছে কোন সমীকরণ নয় বাংলাদেশের কতটি হসপিটালে কতজন আহত পরিবার এবং নিহত পরিবার আছেন। তাদের কাছে প্রশ্ন করতে চাই, 1971 সালে যারা জীবন দিয়েছিল, যারা মুক্তিযুদ্ধ হয়েছিল তারা রাষ্ট্রীয় সম্মান পেয়েছে, কিন্তু আপনার কাছে কি কোনো তালিকা আছে কত হাজার মানুষ আহত হয়েছে, কতজন মানুষ নিহত হয়েছে? তালিকা নেই। যার কারণে আজকে এই আহত এবং নিহত পরিবাররা রাজপথে আকুতি করছে, যেটা রাজপথে থাকার কথা ছিল না। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পায়তারা করছে। যদি বিভেদ সৃষ্টি করতে পারে তাহলে এই আহত এবং নিহত পরিবারদেরকে তাদের দেখা লাগবে না। আমরা বলতে চাই পরিষ্কার ভাষায়, আজকে যারা এখানে আহত ব্যক্তিরা আকুতি করছেন এবং নিহত পরিবারে যারা আছেন তাদের প্রত্যাশা যদি এই সরকার পূরণ না করে তাহলে কোন মানুষকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা মানুষের সেবায় রাজনীতি করি, আমরা কারোর কাছে আত্মসমর্পণ করে রাজনীতি করি না। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তাকে বুঝতে হবে আপনি রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছেন, সেই রক্তের সাথে বেঈমানি করবেন। এই আহত এবং নিহত পরিবাররা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তাদের চিকিৎসার জন্য, এটা হতে পারে না। যদি এটা হয় তাহলে আপনাকে বিদায় কিভাবে করতে হয় এদেশের মানুষ ভালো করে জানে। কাজেই আমরা চাই না আহত এবং নিহত কোন পরিবার রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াক। আজকে আমাদের এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে এবং আমরা আছি, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই যে কোনো সময় যে কোনো বিপদে আপদে আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের পাশে থাকব এবং আমাদের সমর্থন অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আরেকটি কথা বলে আমি কথা শেষ করতে চাই, এখানে যারা আহত পরিবার আছেন, রেজা ভাই আছেন, লরেন ভাই আছেন, তাদেরকে বলতে চাই যারা আহত, যারা বিভিন্ন হসপিটালে একটি এমআই নাম্বার আছে, এই নামের তালিকা এবং নাম্বার দেন, কি কি করণীয় আমরা করব। এখানে আমরা যারা আছি আমরা সকলেই মিলে আপনাদের জন্য করব।